হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। বেলাভেলির ঝামেলা ছাড়া শীতের সবজি দিয়ে আজ তৈরি করব সবজি পরোটা। প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি আর ফুলকপিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ফুলকপি গাজরকেও গ্রেট করে নিয়েছি, আপনারা কুচি করেও দিতে পারেন। টমেটো কুচি আর দিব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম দিয়েছি। এই ডিমটা দিলে কিন্তু আপনার এটা স্বাদটা কিন্তু বেড়ে যায়, খেতে ভীষণই ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ডিমের সাথে সব সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 কাপ আটা। আমি এখানে আটা দিয়েই করেছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি 1 কাপ দিয়ে করেছি সব সবজির সাথে পরিমাণ অনুযায়ী। আর পরিমাণ মতো জল দিবেন, জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, একবারে দিবেন না, অল্প অল্প করে জল দিবেন, তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন। একবারে বেশি পাতলা হলেও হবে না, একবারে বেশি ঘন হলেও হবে না। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। খুব বেশি ঘন করবেন না, তাহলে খুব মোটা হয়ে যাবে, আবার পাতলা করলেও ভালো লাগবে না। এরপর তাওয়াতে হালকা তেল ব্রাশ করে নিতে হবে। তেলটা একদমই কম দিতে হবে, বেশি তেল দিলে এটা স্বাদ অন্যরকম হয়ে যাবে। তাই অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর 2 চামচের মতো আমি এখানে দিয়ে দিব, দিয়ে চামচ দিয়ে এভাবে রুটির মতো পাতলা করে ছড়িয়ে দিব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরের দিকটা যখন এরকম হয়ে যাবে, আবারও হালকা করে তেল ব্রাশ করে, 2 পিঠেই তেল ব্রাশ করতে হবে, সেঁকে নিতে হবে। এপিট ওপিট করে একটু সেঁকে নেব। এপিটও এখন তেল লাগিয়ে নেব, হালকা করে দিতে হবে, অল্প পরিমাণ, ব্রাশে যতটুকু হয় ঠিক ততটুকু দিয়ে উপরে ব্রাশ করে দিতে হবে। বাচ্চারাও কিন্তু এই পরোটাটা খেতে পারবে, ভীষণ পছন্দ হবে, কারণ ওরা তো সবজি খেতে চায় না। এভাবে করে বানিয়ে দিবেন, দেখবেন সবজি ওরা খাবে, খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন এটা। এই তো হয়ে গেল, আমি একে একে সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। অনেক বেশি সফট হয়েছে, একদম তুলতুলে নরম, আর খেতেও অনেক বেশি সুস্বাদু এটা। প্রতিদিন একই রকম নাস্তা না বানিয়ে একটু ভিন্নভাবে দু একদিন বানালে দেখবেন আমাদের বড়দেরও কিন্তু খেতে ভালো লাগে। আর এই পরোটার মধ্যে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে।